তোমরা দিয়েছো অ্যাজ ইউর লিডার, সেই জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই। আর সবচেয়ে পরিচ্ছন্নতম সমুদ্র সৈকত হবে, সেটা আমাদের স্বপ্ন ছিল। চিন্তা করে দেখো, সেই 50 বছর পরে আমরা হয়তো কেউই আর থাকবো না এই পৃথিবীতে। সেই দিনের কথা চিন্তা করো, যেদিন সব আছে, এই পৃথিবী তার প্রাণ প্রাচুর্য নিয়ে আছে, এই বিশ্ব তার সমস্ত ঐশ্বর্য মেনে দিয়ে আছে, এই পৃথিবী আগের মতোই চলছে, শুধু আমি না। কেমন হবে সেই দিনটা? দুঃখে বেদনায় ভারাক্রান্ত হয়ে যায়। এমনকি কোন পথ আছে যেন তখনও আমার মন, আমার চিন্তা, আমার স্বপ্ন জাগরিত থাকে, জেগে থাকে অসংখ্য মানুষের মনে? এমন কি আছে? এই 30 লক্ষ শহীদের রক্ত যেমন এই মাটিতে মিশে আছে, আমাদের পতাকার রংকে রঞ্জিত করেছে, আমাদের পতাকার লাল রং দিয়েছে, আমাদের চেতনার রংকে লাল করেছে, তারা বেঁচে আছে। আমাদের চেতনায় বাংলাদেশ যতদিন থাকবে তারা ততদিন বেঁচে থাকবে। ঠিক একইভাবে আমরা আমাদের স্বপ্নকে, আমাদের আকাঙ্ক্ষাকে, আমাদের বিশ্বাসকে, আমাদের চেতনাকে চিরজীবন অমর করে রাখতে পারি, এমনকি আমাদের নামটাকেও। কিভাবে? আজকে যেই সবার চেহারা দেখছি, আমি বুঝতে পারছি তোমাদের অনেকের বয়সই বাংলাদেশের চাইতে কম। মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়তো হয়নি অনেকেরই। সেই সময় তার ঘটনা অন্যের কাছে থেকে শোনা। আমার মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হলেও বোঝার সুযোগটা হয়নি। প্রাণের ভয়ে বাংলাদেশ ছেড়ে শরণার্থী হয়ে গেছিলাম ভারতে। পরে ফিরে এসে দেখেছি আমাদের বিধ্বস্ত ভস্মীভূত বাড়ি, আমাদের ভস্মীভূত স্বপ্ন। তারপরে দেখেছি দেশ গড়ার সংগ্রাম। যখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তখন আমরা চিন্তাও করতে পারিনি বাংলাদেশের একটি মানুষ টেস্ট ক্রিকেট দলে স্থান পাবে পাকিস্তানে। আজকে শুধু টেস্ট ক্রিকেট দলে স্থান পাওয়া নয়, 11 জন প্লেয়ারের 3টি বাংলাদেশের বাঙালি। বিজয়ীর দেশে বাংলাদেশের পতাকা পথ করে ওড়ায়। শুধু তাই নয়, সেই পাকিস্তানকে হারায়, সেই ভারতকে হারায়, সেই ইংল্যান্ডকে হারায়, যখন ছোট ছিলাম তখন আমাদের পড়ানো হতো বিশ্ব নোবেল বিজয়ী একজন বাঙালির নাম বলো, আমরা গর্বের সাথে বলতাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্বের এবং প্রিয় কবি, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। চেতনা উচ্চারিত হয় তার কবিতা পড়ে, তার গান শুনে। আর আজকে আমরা বলতে পারি আর একজন বাঙালি আছেন, প্রফেসর ইউনূস, আমাদের ঘরের পাশেই আছেন। মিরপুরে গেলে আমরা সবাই তার সাথে দেখা করতে পারবো, হাত মিলাতে পারবো, তার স্বপ্নের কথা শুনতে পারবো। বাংলাদেশের উপর দিয়ে অনেক ঝড় চলে গেছে, বাংলাদেশকে অনেক ঝড় মোকাবেলা করতে হয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশ শুধু টিকেই আছে না, বাংলাদেশ ক্রমাগত সমৃদ্ধি অর্জন করছে। এবং এই সমৃদ্ধি অর্জনের পিছনে আছে বাংলাদেশের জনগণ এবং আমাদের স্বপ্ন। আমার মাঝে মাঝে মনে হয় কিভাবে সম্ভব এত কিছু মোকাবেলা করে, কিভাবে সম্ভব দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, কিভাবে সম্ভব এত অল্প সম্পদ নিয়ে, এত বিপুল পরিমাণে জনসংখ্যা নিয়ে কিভাবে সম্ভব ক্রমাগত সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া। আমি এটার উত্তর খুঁজে পেয়েছি একটাই, এবং আমার বিশ্বাস আমার সাথে সবাই একমত হবেন। আমাদের প্রত্যেকটা বাংলাদেশী, প্রত্যেকটা বাংলাদেশের বাঙালি, আমরা মনে প্রাণে চাই বাংলাদেশ সমৃদ্ধ হোক। আমরা প্রত্যেকে দেশপ্রেমে চ্যাম্পিয়ন। সেই জন্যই আমাদের দেশ ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং ক্রমাগত অগ্রসর হয়ে যাবে। বন্ধুরা, দেশকে যদি সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে হয়, আমরা যদি মনে করি দেশটা চান কিনা বাংলাদেশের ছবি অস্কার জিতুক, আপনারা চান কিনা বাংলাদেশের ক্রিকেট টিম বিশ্বকাপ জিতুক, আপনারা চান কিনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমাগত
বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো সেই রকম পৃথিবীর ছাত্ররা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসবে। বাংলাদেশের এক্সিকিউটিভদের চাহিদা হবে আকাশচুম্বী, আমাদেরকে নেওয়ার জন্য বিশ্বের সমস্ত কর্পোরেট গুলো মুখিয়ে থাকবে এবং